নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 12ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি 12 রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে একটু আপনাদের বলে রাখি, আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী আমি, না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি। হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে। আমি বারবার বলছি, আমি ভিউ বাড়ানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি, আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও আপনাদের কাছে ফোন চাইনি। আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, একদম নিশ্চিন্তে থাকুন, একদম ভেঙে পড়বেন। হয়তো আপনাদের সত্যি খুব প্রয়োজন, আমি তার জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থী। অবশ্যই প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো, প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবে বলি, রিপিটে প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো, এই সপ্তাহেই দেবো। আমি চেষ্টা করছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য, তার জন্য ওয়েট করছিলাম, বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি, কিন্তু সাপ্তাহিক রাশিফলটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই। আর প্রোগ্রাম ফলো করুন, যেদিন প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে, দেখবেন। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। জানি আপনাদের অসুবিধা হচ্ছে, এর জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে। হ্যাঁ, খারাপভাবে নেবেন না। আর ভিউ বানানোর জন্য নয়, আপনারা থাকুন আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন, ঠিক আছে? আর ভালো থাকবেন। আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করছি, এটা শুনুন। আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও, যেগুলো বাকি দিয়ে পরপর দিতে থাকবো। হয়তো 2-1 সপ্তাহ হয়তো দিতে পারিনি, যাই হোক, ভালো থাকবেন। আজকে বলবো 12 তারিখ টু 18 তারিখ, তার মধ্যে বলে দিই ট্রানজিটটা। সূর্য মানে রবিদেব 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার 3:45 কুম্ভ রাশিতে গমন করবে। সেখানে শনি বসে আছে, অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে। দীর্ঘদিন পর, অর্থাৎ 30 বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে। এটা কিন্তু 12 রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, কারণ সূর্য শনি অবশ্যই খুব শত্রু গ্রহ, কারণ পিতা পুত্রের সম্পর্ক, এটা সকলেই কম বেশি জানেন। আর একটা গ্রহ ট্রানজিট করবে, সেটা হচ্ছে আপনার শুক্র। শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই, 12 তারিখ সোমবার সকাল 5টায় মকর রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে, কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে। বুধ আবার চলে যাবে 20 তারিখে, অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে। আর এই সপ্তাহেই রয়েছে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এবং 14 তারিখ হচ্ছে বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব, প্রত্যেকে খুব ভালো করে কাটে। আমার ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য বলছে, আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি। অবশ্যই সেটা ফলো করবেন, এবং শর্টসে আমার সমস্ত উপাচার দেওয়া রয়েছে। আজকেও তো উপাচার, সেগুলো শর্টসে ফলো করবেন। আর 12 রাশি আলোচনাটা আজকে করছি। মীন রাশি। মীন রাশি হচ্ছে এই সপ্তাহটা কিন্তু আপনার অনেকাংশেই মানে ঠাকুর দেবতা বা পূজা অর্চা নিয়ে কেটে যাবে, বা কোনো হয়তো ধর্মীয় স্থানে যাবেন, বা কোনো আপনি হয়তো গুরুর আশ্রমে যাবেন, আপনার গুরু যদি থেকে দেয়, বা কোনো আশ্রমে গিয়ে আপনার সময়টা কাটালেন, বা সেখানে কাউকে হয়তো দান ধ্যান করলেন, বা নিরী লোকেদের হয়তো হেল্প করলেন। এই সপ্তাহটা কিন্তু অনেকাংশে এইভাবেই কাটবে আপনার। এবং আপনার ভালো কোনো সুযোগ হবে, সিনিয়র বা বসের কাছে আপনি কোনো সুযোগ পাবেন, সুনজরে থাকবেন, গুড নিউজ পেতে পারেন, আটকে থাকা পথ পেতে পারেন, আটকে থাকা অর্থ পেতে পারেন, এবং কি আপনি কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন এই সপ্তাহে। যাকে বলে কথাবার্তায় কিন্তু আপনাকে এত কিছু পরে ঔদ্ধত্যটা বেড়ে যেতে পারে, সেটা নিজেকে কথাবার্তা কন্ট্রোল রাখবেন, নিজের বিহেভিয়ারে কন্ট্রোল রাখবেন। ক্লায়েন্ট বা বসের সাথে বুঝে শুনে কথা বলে, হঠাৎ কোনো আপনার হয়তো কোনো মোটা কোনো অর্থ চলে এলো, আপনি নিজেকে সরাজ্ঞান করবেন, সেটা হলে কিন্তু লোকের সম্পর্কটা খারাপ হতে পারে। এবং পার্টনার সাথে কোথাও হয়তো তীর্থস্থানে ঘুরতে হয়, সেখানে কেউ পার্টনার সাথে কোনো অশান্তি লাগতে পারে, অর্থাৎ আপনার বিহেভিয়ারে অনেকে রুষ্ট হতে হয়, সেই জায়গাগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে। আপনাকে মেন কথা হচ্ছে খুব অ্যাডজাস্ট করে চলতে হবে। আপনার শেয়ার মার্কেটে আপনার লাভ হতে, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কোনো ইনভেস্ট করার ব্যাপার থেকে সেখানে লাভ হবে। আপনার এই সন্তান থেকে যেন গুড নিউজ পেতেন, বা এই সময় সন্তান কনসিভ করতে পারেন, এই সময়টা যথেষ্ট আপনার ফেভারে। ব্লাড প্রেশার বা আপনার যদি সুগার এই ধরনের কোনো প্রবলেম থাকে, অবশ্যই এটা কন্ট্রোলে রাখবেন। অর্থাৎ কনিক ডিজিজে একটু বাড়বাড়ন্ত হতে পারে, সেটাকে আপনি নিজেকে কন্ট্রোল রাখার দায়িত্ব আপনার। আর মেন কথা হচ্ছে নিজের ঠোঁট দুটোকে কন্ট্রোল রাখে, আর মুখটা যদি কন্ট্রোল রাখেন, তাহলে অনেকাংশে আপনি এগোতে, অর্থাৎ মুখের ভাষা আর জীব, অর্থাৎ খাওয়াটা কন্ট্রোল রাখলে এই সপ্তাহে কিন্তু অনেকাংশে আপনার ফেভারিতে। যাই হোক, ভালো একটা আলোচনা করলাম। ভালো অবশ্যই মিলে, ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে যত লোকের শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।